10ই নভেম্বর, 11ই নভেম্বর এবং 12ই নভেম্বর এই 3 দিনের মধ্যে কুম্ভ রাশির ব্যক্তি অর্থ সাম্রাজ্য গড়বে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 10ই নভেম্বর ঠিক দুপুর 1টা 4 মিনিটে চন্দ্র প্রবেশ করে যাবে কর্কট রাশিতে এবং পুনর্বসু নক্ষত্রে। আর কর্কট রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই চন্দ্র যুক্ত হবে বৃহস্পতির সাথে এবং তৈরি হবে গজকেশরী রাজযোগ। গজকেশরী রাজযোগ অত্যন্ত শুভ রাজযোগ, কিন্তু ঠিক পরের দিন অর্থাৎ 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবে। অর্থাৎ চন্দ্র বক্র বৃহস্পতির সাথে গজকেশরী রাজযোগ তৈরি করবে। কোনো শুভগ্রহ যখন বক্রী হয় তার শুভত্বের পরিমাণ বেড়ে যায়। কাজেই আপনার জন্মছকেও যদি দেখেন দেবগুরু বৃহস্পতি বক্র অবস্থায় রয়েছে, তবে নিশ্চিন্তে থাকুন, আপনি দেবগুরু বৃহস্পতির দ্বারা নানাভাবে উপকৃত হবেন। এর পাশাপাশি চন্দ্র পুনর্বসু নক্ষত্র ছাড়াও অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে এবং অশ্লেষা নক্ষত্রে। পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা এই 3টি নক্ষত্রে চন্দ্র থাকবে 3 দিন। কাজেই এই নক্ষত্রের প্রভাব পড়বে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উপর। কুম্ভ রাশির ধনপতি দেবগুরু বৃহস্পতি, এমনকি ইনকামপতি দেবগুরু বৃহস্পতি। ধনপতি এবং ইনকামপতি অবস্থান করছে ষষ্ঠভাবে। কাজেই কুম্ভ রাশির ইনকাম বাড়বে, ধন বাড়বে, এটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখবেন প্রায়শ শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে। এই 3 দিন কিছুটা হলেও শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি রিলিফ পেতে চলেছেন। ইদানিং সময়ে দেখবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কিছু কিছু কাজে অবশ্যই বাধা আসছে, এমনকি শত্রুতার মুখোমুখি হচ্ছেন আপনি। আপনাকে বিভিন্ন রকমভাবে ঠকানোর একটা প্রচেষ্টা চলছে। কিন্তু 10ই নভেম্বর, 11ই নভেম্বর এবং 12ই নভেম্বর 2025 এই 3 দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা অর্থনৈতিক দিক থেকে অনেকটা উচ্চতায় কিন্তু পৌঁছে যাবে। কিন্তু যদি দেখেন আপনার রাশি কুম্ভ, তা সত্ত্বেও অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, ব্যবসাতে উন্নতি হচ্ছে না, চাকরিতে প্রমোশন পাচ্ছেন না, বিবাহে বাধা দেখা দিচ্ছে, অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখের অভাব দেখা দিচ্ছে, তবে জানবেন আপনার যে জন্মছক অথবা আপনার যে হাতের রেখা, সেখানে নিশ্চয়ই অশুভ কোনো না কোনো গ্রহের দোষ রয়েছে। তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য। সব কুম্ভ রাশির ব্যক্তি যে খারাপ রয়েছেন এমনটা নয়, তবে বেশিরভাগ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ঝড় বয়ে যাচ্ছে বর্তমান সময়ে। সেই ঝড়কে আটকানোর জন্য অবশ্যই জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান, সঠিক রেমেডি ধারণ করুন। আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। এই 3 দিনের মধ্যে কাউকে অর্থ ধার দিবেন না, এমনকি কারো কাছ থেকে অর্থ ধার নিবেনও না। বরঞ্চ চেষ্টা করবেন আপনার যে অর্থ ধার হয়ে গেছে সেই অর্থটা কিছুটা হলেও শোধ করে দেওয়ার। এই 3 দিন যেহেতু আপনাদের হাতে প্রচুর অর্থ আসবে, সেখান থেকে কিছুটা হলেও ঋণ পরিশোধ করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। এমনিতেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা খুবই বিশ্বস্ত হয়ে থাকেন এবং যাকে যা কথা দেন সেই কথা আপ্রাণ রাখার চেষ্টা করেন। কাজেই এদের কাছ থেকে কিন্তু কোনোদিন অর্থ মার যাবে না, এটা আমি দায়িত্বের সাথে গর্বের সাথে জানাতে পারি। এটি কুম্ভ রাশির ব্যক্তিদের একটি বিশেষ গুণ। কিন্তু
এই কুম্ভ রাশির ব্যক্তিরা ইমোশনের বশবর্তী হয়ে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেন যেটা কিন্তু অনুচিত। কাজেই এই সময় শত্রুপক্ষ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। শত্রুপক্ষকে কোনো রকমভাবে সহযোগিতা করা যাবে না এবং তাদের মিষ্টি কথায় আপনার যদি মন গলে যায় তবে কিন্তু বিপদে পড়বেন আপনি, কারণ এরা ছদ্মবেশে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এছাড়াও কর্মের জগতে দেখবেন আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। জীবনে জটিলতা অনেকটাই বেড়ে যাবে। সেই জটিলতাকে কাটিয়ে উঠতে পারবেন এই 3 দিন। এই 3 দিন বস আপনাকে অতিরিক্ত কিছু দায়িত্ব দিতে পারে, সেই দায়িত্ব ঠিকঠাক মতো করুন, আপনার কিন্তু পদোন্নতি হবেই হবে। যারা মনে করছেন বিদেশে যাবেন, বিদেশ যাওয়ার একটা দারুণ সুযোগ আসছে। যারা বিদেশ থেকে স্বভূমিতে ফিরতে চাইছেন তাদের কিন্তু স্বভূমিতে ফেরার দারুণ সুযোগ আসছে। এই সময় আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের কাছ থেকে আপনি কোনো না কোনো দিক থেকে উপকৃত হবেন। এর পাশাপাশি এই 3টে দিন মুখের ভাষায় মধুরতা বজায় রাখুন, অর্থ কিন্তু ছুটে আসবে আপনার কাছে। এই 3 দিন আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি কিন্তু যোগ তৈরি হচ্ছে। এই 3 দিন আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে। এই আত্মবিশ্বাসের উপর বশবর্তী হয়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তবে নিতে পারেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম অনেকটাই বেড়ে যাবে। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এই 3 দিনের মধ্যে কোনো না কোনো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। এছাড়াও আপনি যদি কোনো পুরনো সম্পত্তি বিক্রয় করতে চান, প্রচেষ্টা করুন। এই 3 দিনের মধ্যে পুরনো সম্পত্তি বিক্রয় হয়ে যাবার পরিপূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি যারা ধর্মের পথে যেতে চাইছেন, আধ্যাত্মিকতার পথে যেতে চাইছেন, এই সময় দেখবেন আপনাদের মধ্যে ধর্মের প্রতি কিছুটা টান কমছে, কিন্তু এই টানকে কমতে দিবেন না। নিয়মিত ধর্মের পথে থাকুন, দারুণভাবে উপকার পাবেন। উপায় হিসাবে এই 3 দিন স্নান করে অবশ্যই চন্দনের সুগন্ধ ব্যবহার করবেন। এর পাশাপাশি শনি মন্ত্র জপ করবেন। ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন, অনলাইনে নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।